হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রথযাত্রা, তাই আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা। তোমরা রথ ভালো করে দেখো, মেলা ঘোরো, জিলিপি খাও, পাঁপড় ভাজা খাও। কিন্তু আমাদের এখানে তো কিছু নেই, আমরা এসে দেখতেই পারবো না। যদিও ওই বাঙালিদের ওই বাজারটারই বিকেলে যাবো, যদি তাও একটুখানি দেখা পাই, তাও কোনো ঠিক নেই। তোমরা খুব ভালো করে এনজয় করো রথ, ঠিক আছে? আজকে যেহেতু সানডে, রুদ্র চলে যাবে বৃহস্পতিবারে, আর দুপুরের পরে আর কি। তো আজকের জন্য অনেক মাছ মাংস বাজার করে দিয়েছে। এই দেখো, আজকে ভাবছি এইটা বানাবো, আর বাকি এখানে একটু তুলে রেখেছি। এটা রুদ্র যেদিন যাবে সেদিন ওকে একটু ভাত করে দেবো, তারপরে ভাত খেতে পাবে না বেচারি কয়েকদিন, এক সপ্তাহের মতো। আর এই যে এতটা চিকেন এনে দিয়েছে, এটাকে আবার আলাদা করে অন্য জায়গায় তুলে রাখে, কারণ বেটু তো চিকেন করে পাগল করে দেয়। আর সবাই খিচুড়ি খেয়ে নিল এত বর্ষাতে, কিন্তু আমাদের আর খিচুড়ি খাওয়া হলো না। কিন্তু আজকে আমি ভেবেছিলাম রোদ উঠুক, বৃষ্টি পড়ুক, যাই হোক না কেন আজকে আমি খিচুড়ি বানাবো। তাই দেখো, আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা মানে রোদ্দুর না, মেঘলা মেঘলাই ওয়েদার আছে। বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে আমি বানাবো খিচুড়ি, মানে আজকে আমাদের বাড়িতে হবে খিচুড়ি হবে, বেগুন ভাজা আর চিকেন কষা। এখানে মাছ, বড় বড় মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এখানে বেগুন ভাজাও ভাজতে দিলাম। আর পুজো ছিল আজকে, যেহেতু রথযাত্রা, পুজো করে স্নান করে সব কিছু মানে এমনি কাজ হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে রান্নাটা করে শুধু চিকেন কষা, বেগুন ভাজা আর খিচুড়ি, এইভাবে আজকের আমাদের খাবার। এখানে এই চিকেনটাকে তুলে রাখি, কতটা চিকেন নিয়ে এসেছি রে বাবা, আর আমরা কত আর খাবো গো। কত এনেছো তুমি, এত কেন এনেছো? তো আমি বলেছিলাম বেশি করে নিয়ে আসতে, কারণ বলো তো বেশি সময় খালি চিকেন খাবো করে। তো আমি বাজারটার সামনে দোকান থেকে করে আনতে পারি চিকেনটা অনেক। এত কেন চিকেন এনেছো? অনেক তো। আর তুমি না থাকলে তো আমার 2 পিস আর বেটু না চিকেন করে, কিন্তু বেশি খেতে পারে না, 2 পিসের বেশি খেতে পারে না, পেট ভরে যায় তো খেতে পারবে না। এটা তো ভেঙে দিয়েছি, সব ভেঙে দেওয়া পারে। আর দেখো, এখন বর্ষাকাল, সব গাছে একেবারে সবুজ, একদম কচি কচি পাতা, সবুজ পরিষ্কার পরিচ্ছন্ন পাতা, যেহেতু বৃষ্টি হয়েছে ধুলো নেই। আর এই সময় ওদের কার বার্থডে না, ওদের স্কুলে কার একটা বার্থডে, মানে কোনো স্যারের বা হবে হয়তো, তো বার্থডে, সেই জন্য কি মানে শুকনো লিভ, শুকনো ফ্লাওয়ার এইসব দিয়ে আর কি কিছু একটা মানে বানিয়ে নিয়ে যেতে হবে। তো এখন শুকনো জিনিস কোথায় পায়? তাও কালকে বেটুকে স্কুল থেকে আনতে যাবার 10 মিনিট আগে বেরিয়েছি, বেরিয়ে খুঁজে আমি অনেক এই যে এই পাতার এইসব সব ফুল পাতা এইসব আমি কালকে জোগাড় করে নিয়ে এসেছি। একটু বলেছিল একটু নিয়ে আসবে, আমি বানাবো। তো এই যে বানিয়ে মানে আমি খুঁজে নিয়ে এসেছি, নিয়ে খাতার মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর শুকনো পাইনি বাবু, শুকনো আমি কোথায় পাবো? শুকনো গাছ থেকে পড়েইনি, এখন সবুজ পাতা। মাছি বসে যাই, মাছিগুলো যে ওদের দিকে হয় না। চলো বানিয়ে তাড়াতাড়ি করে, মাছি বসছে। আটাটাও মেখে নিই, আটা মাখতে হবে কালকে, এগুলোকে তুলে রাখতে হবে। এই দেখো, খিচুড়ি, বেগুন ভাজা আর চিকেন, একটু গ্রেভি কষা করতে বলেছিল রুদ্র, সেই করলাম। এখন বেটু খাবে। আর এই যে বেটু রুদ্র দুজনে খিচুড়ি একটুখানি মানে চাপ খেতে পছন্দ করে, এই গলা পছন্দ করে না, মানে একদম সেই নরম হয়ে যায় না, ওটা পছন্দ করে না। ওই জন্য এই দেখো চাপ করে বানিয়েছি খিচুড়ি আর চিকেন আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, সানডের লাঞ্চ। এই বেটু বন্ধ কর, জল খাবি? ও বাপরে, আমরা এই দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন বাজারে এলো। যে রুদ্র দুটো প্যান্ট কিনতে হবে, আগের বার তো কিনলো না। প্যান্ট কিনবো, বিছানার দুটো চাদর কিনবো, একটা বড় একটা ছোট কিনবো, এইসব কেনার জন্য এসেছি। আর বাঙালিদের বাজারটাও মানে বাঙালি বাজারটাও একটুখানি যেতে হবে। আমার সেই বাসন রাখি, মানে এটো কাটা বাসনগুলো, যেটা বড় গামলা ছিল না ওটার মধ্যে রাখি না, ওটাও সেদিন ভেঙে ফেলেছি। মানে আমি কী যে করছি, মানে জিনিসপত্র কী কেন আমার হাত থেকে ভেঙে যাচ্ছে, দুটো জিনিস ভাঙলো, আর না ভীষণ মন খারাপ হয়ে যায়। যে আমি মানে জিনিসপত্র খুব মায়া, আমার খুব মানে মায়া করে যত্ন করে রাখি, আর সেখান থেকেই ভেঙে গেল। এবার তো রুদ্রকে বলতে গেছি, জানো
আসলো আমার এরকম এরকম এটা না ভেঙে ফেলেছে। ও বলছে বেশ করেছে। ওর সঙ্গে আমি ভাবলাম বোধহয় আমাকে বকবে, এত বড় গামলাটা ভেঙে ফেললে, তো আমাকে বললো বেশ করেছে, হয়ে গেছে তো কী হবে। তো আমার মনটা খুব খারাপ হচ্ছে যে ভেঙে ফেললাম। চলো বাজার এই ছোটো একটা ব্যাগ এনেছি, এটাও দেখো না সিল করে দেবে, খুব অসুবিধা হয় সিল করে দেবে, করানি করে দেবে। জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ এখানে রথের মেলা বসে, এই ভিড় দেখো ওখানটায়। ভুল করে অন্যদিকে চলে গেছিলাম যেখানে দুর্গা পুজো হয় আর কি বড় করে, ওখানে ভাবছিলাম ওখানটায় অনেক জায়গা তো, তাহলে ওখানে হয়তো মেলা টেলা বসছে। তারপরে দেখছি ওখান থেকে সব নিয়ে জিনিস কোথা দিয়ে আসছে রে বাবা। সেই যে ঢুকছি, মেলাতে ঢুকছি, চলো এরকম মেলা দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার হাত ছাড়বি না। ফিরলাম, দেখো কিরকম ঝুলঝাড়া অবস্থা হলো। আর দেখো জিনিস কেনা হয়েছে দেখো আজকে। এই যে গামলা হাঁটিয়ে দিয়েছিলাম, গামলা এর ভিতরে অনেক কিছু জিনিস আছে, দেখাবো সবটা দেখাবো তোমাদেরকে। এখানেও অনেক কিছু জিনিস আছে, তো সবটাই দেখাবো। কিন্তু আগে ফ্রেশ হয়নি, সন্ধ্যে দেখিনি। দেখো কি অবস্থা হয়েছে না, কীরকম একটা টাইপের পাগলের মতো লাগছে না? হ্যাঁ চলো একটু ফ্রেশ হয়নি, তারপরে এসে বসে বসে শান্তি করে দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্টেই বলি রুদ্র চায় চুমুক দিচ্ছে আর জিলিপি খাচ্ছে। ফার্স্টেই বলি এটা বেরিয়ে আছে, এটা কিন্তু ফ্রি, মানে একটা ৫,০০০ টাকার জিনিস কিনলে এরকম কিছু একটা, ৫,০০০ টাকার তো কিনলে এরকম একটা ফ্রি, মানে এটা কন্টেনার আছে, ৩টে আছে, 1 আর এটা একটা আর একটা আছে, সবার বড়। এটা ফ্রিটা আগে দেখিয়ে নিলাম। কন্টেনার প্রচুর কাজে লেগে যায় বলো, আমাদের যেহেতু বিস্কিট চানাচুর স্ন্যাক্স খাওয়া বেশি। আর এই যে দেখছো এটা একটা রঙ্গোলি টাইপের, মানে কালার টালার আছে, এটা কিনেছে চীন যাবে না রুদ্র, তো ওখানে যার সাথে আর কি খুব মানে কোম্পানির সাথে এতে খুব ফ্রেন্ডলি আর কি আলাপ আর কি। তো তার দুটো মেয়ে আছে, একটা বড় একটা ছোট, বেটুর মতো একটা ছোট মেয়ে, তার জন্য এই একটা মানে খেলনা এরকম, আর একটু বড় একটা মেয়ে আছে তার জন্য এটা কিনেছে। আর 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 ওই মানে ওনার স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়েছে, তো ওটা দেখাচ্ছি ওইদিকে আছে, আগে এগুলো দেখিয়ে দিই এটার ভেতরে যেটা আছে। আর কিনলাম এই দেখো বেড কভার, এইটা হচ্ছে ভালো না, দেখো কলকাতা রেড কালারের, মানে একটু মেরুন আর রেড দুটো মিলিয়ে, অফ হোয়াইট মিলিয়ে, এটা হচ্ছে ডবল বেড কভার আর কি, ডবল বেডের পাতার জন্য। আর ভেতরে পিলো কভার আছে। আর এটা এই যে পিলো কভার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঙ্গেল বেডের জন্য এই বেড কভারটা কিনেছি। এই রেডের ওপর মেরুনের ওপরই আমার চোখে লাগলো, এবার কি জানি, একবার দেখবে এক একটাই ভালো লাগে না। আর এই যে বাত্তাল, আমি বাত্তালে রাখার গামলা যে ভেঙে দিয়েছিলাম, ওই যে বড় গামলা একটা কিনে নিয়েছি, খুব অসুবিধা হয় না বাসনগুলো নিচে রাখতে, তো এই গামলা। আর এখানে কি বলবো, এখানে এই যে আমার কাজল পেন্সিল আছে, আর কি আছে জানো, একটা সিঁদুর, এইগুলো আছে। আর এখানে কানের আছে কয়েকটা, আজকে মেলা থেকে কিনলাম বললাম না, এই কানের আছে। আর এটাতে তো দেখো এটা রুদ্র প্যান্ট আছে, রুদ্র প্যান্টগুলো আর কি দেখো, একটা জিন্স আর একটা ফর্মাল প্যান্ট আর একটা মানে হালকা একটা টি শার্ট কিনেছে। আর দেখাচ্ছি না, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দাঁড়াও, ওই যে গিফট শাড়িটা নিয়ে যাবে, তো সেই জন্য শাড়ি কিনেছে
সিল্কের শাড়ি, খুব সুন্দর শাড়িটা কিন্তু হেভি দেখতে। দেখা যাবে কি আদৌ? বলা যাবে, হ্যাঁ হ্যাঁ দেখাবো তো নিশ্চয়ই। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদেরও ভালো লাগবে। দেখবে তো সুন্দর শাড়িটা, দেখায় ব্লু কালার। ওরা যেহেতু ফর্সা খুব, সেই জন্য ব্লু কালারের। এই দেখো, এটা হচ্ছে নিচেটা, এটা হচ্ছে খুব সুন্দর সিল্কটা, দামিও আছে, বেশ ভালো রকম দাম। ভালো লাগছে না? ওদের চিনে তো জানো সকলেই, খুব খুব একটু লাল টুকটুকে, তো ওদের এই গায়ে এটা খুব ভালো লাগবে না? চাইটা দেবে, ওটা অনেক হেল্প করে আমাদেরকে। তো সেখানে তো বললো না, এবার আমাকে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, চলো আজকে ওদের ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবেন প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, জয় জগন্নাথ। আজকে চলো টাটা, গুড নাইট।